হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 8:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, আর এই কদিন তো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না। আসলে কি বলো তো, এমনিতেও সারাদিন এত খাটুনি হচ্ছে, তারপর না সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে পারছি না। বেলা হয়ে যাচ্ছে, আর বেলাতে দেখবে ভিডিও করতে গেলে না অনেকটা কাজে লেট হয়। তাই রান্না বান্না বসিয়ে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে রান্না বসিয়ে দিই, তারপরে কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কেননা এখন তো পুজো, এখন হচ্ছে ওকে ঘুমই থাকবে না, কদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, আর ডাকতেও হচ্ছে না। তো এখন ওই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নার ওদিকে যাব। রান্না বলতে আজকে রান্না করছি ডিমের ঝোল আর ভাত। আজকে সেরকম কিচ্ছু নেই জানো তো, সবজি বাজার আছে কিন্তু মাছ বাজার শেষ হয়ে গেছে, তো আর একটা দিনের জন্য কি মাছ আনবে। আর দুদিন ধরে এখন নিরামিষ চলবে, কারণ শনিবার আমাদের এমনি নিরামিষ, আর রবিবার হচ্ছে ষষ্ঠী, তো তাই জন্যে দুদিন নিরামিষ থাকবে। আর ওই জন্য হাজব্যান্ডকে বললাম মাছ টাছ কিছু আনতে হবে না, ওই একবেলার জন্য একটু ডিমের ঝোল করে ফেলবো আর ভাত করে ফেলবো। আর রাত্রিবেলা একটু মাংস আনতে বলেছি, ওই মাংস দিয়ে আর কি রুটি খাওয়া হবে। আর এখন বেশ কয়েকদিন মানে মাংসটা বেশ ভালোই লাগছে জানো তো, মাঝখানটা করে মাংস একদম খেতে ইচ্ছা করছিল না। তবে এখন মাংস রান্না করলে একটু নিত্য নতুনভাবে রান্না করি, তো তাই জন্য আর কি টেস্ট একটু ভালো হয়, তাই খেতেও ভালো লাগে। তো আগের দিন করেছিলাম অন্যরকমভাবে, আর করেছিলাম জিরা রাইস, বেশ ভালোই হয়েছিল। মাংস এমনিতে আমি খুব একটা খাই না, মায়ের ওখানে গেলে মা ওই ঝোল করে, তো আমার ভালোই লাগে না। তো দেখবে ঝোল রান্না করলে, মাংসর অনেকটা ঝোল রান্না করলে সেই মাংসের একটুও স্বাদ থাকে না, কেমন একটা খেতে লাগে। তো মায়ের ওখানে গেলে ওই 1 পিস থেকে 2 পিসের মাংস বেশি আমি খাই না। আর এখানে কিন্তু ঘরে মাংস রান্না করলে আমি নিত্য নতুনভাবে রান্না করি, মানে যতবার রান্না করি নতুন নতুন মানে এ দিয়ে রেসিপি আর কি রান্না করি, মানে মশলাপাতি আর কি। তো তাই জন্য মাংসটা একটু খেতে ভালো হয়, আর আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খায় অন্য রকমভাবে রান্না করলে। আমার আবার মাঝে মাঝে এরকম নিত্য নতুনভাবে রান্না করলে ভালো লাগে, আবার মাঝে মাঝে ওই মায়ের হাতের ঝোলটা ভালো লাগে, যখন যেমন খেতে ইচ্ছা করে আর কি। আর এই যে দেখো সব কাচার পড়ে আছে, আজকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না, আজকের দিনটা স্কুল হবে। আজকে যেহেতু চতুর্থী, আর ওদের স্কুল ছুটি পড়ে পঞ্চমী হয়ে তারপরে ছুটি পড়ে। আর এবারে পঞ্চমীটা যেহেতু শনিবার পড়েছে, শনিবার ওদের স্কুল এমনিতেই ছুটি, তাই আর শনিবার হবে না, আজকের দিনটা হলে ছুটি হয়ে যাবে। আর কেউ না স্কুলে যেতেও চাইছে না, আর মেয়ে একা যাবে আর গিয়ে একা বসে থাকতে হবে, নিজেরই ভালো লাগবে না, তাই আজকে আর পাঠাবো না। আর ও যেতেও চাইছে না, আমি বললেও ও যেতে চাইছে না, ও কিন্তু স্কুল কামাই করতে চায় না। তবে এখন পুজো যেহেতু চলে এসছে, একদম মানে পুজো চলে এসছে না, পুজো আরম্ভ হয়ে গেছে, তো তাই জন্য আর স্কুলে যেতে চাইছে না। আর আমি এই যে এইগুলো কাচাকুচি করলাম, এখন মিলে দিচ্ছি। রোদ্দুর তো ভালোই উঠেছে, জানি না আবার কখন বৃষ্টি আসবে। তো এরকমই তো এখন ওয়েদার থাকবে, বলেই দিয়েছে খবরে পুজো কদিন বৃষ্টি হবে। তো ওই একটু করে মেঘ হচ্ছে, একটু করে রোদ্দুর উঠছে, এতেই আর কি যতটুকু শুকনো হয়। আর মেয়ে ওদিকে ব্রাশ করে আর বসে আছে টিফিন করার জন্যে, আর আমি এদিকে এই যে বাসনপত্রগুলো মেজে নিলাম। এখনও কিন্তু ঘর দালান ঝাড়ু দেওয়া মোছা কিচ্ছু হয়নি, রান্নাটাই শুধু হয়েছে। আর এই যে রান্নার বাসনগুলো মাজা হয়েছে, গ্যাসটাও মুছতে হবে। তবে আজকাল গ্যাসটা এ করে মুছবো না, মানে ওই মেজে মুছবো না, আজকে এমনি একটা কাপড় দিয়ে মুছে নেবো, কারণ সন্ধ্যেবেলা তো আবার মাংস রান্না হবে, তাই আর ওই সাবান জল করে মুছবো না, ওটা রাত্রিবেলা রান্না হলে তারপরে করব। এখন এমনি মুছে নেবার। এই যে এখানে সবজি কেটেছিলাম, সবজির খোসাগুলো ফেলা হয় না, তো ঘর দালানটা তো ঝাড়ু দেবো, তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো সব জামা কাপড়ের প্যাকেট, কালকে তো অনেকটা সেলাই করেছি, তো সেই সব প্যাকেটগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়েছিল, আমি ওই এক জায়গায় জড়ো করে আর এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এগুলো আবার যখন ফেলতে যাব তখন সব একবারে নিয়ে গিয়ে ফেলে আসবো। কালকে কিছুটা সেলাই হয়েছে, তবে আজকেও কিছুটা সেলাই করতে হবে, একদিনে হয় না জানো তো, অনেক সেলাই। তো মেয়ের হচ্ছে 4টে জামা সেলাই, তারপরে আমার হচ্ছে ব্লাউজ আছে 2টো ব্লাউজ, তারপরে হচ্ছে 2টো চুড়িদার, শাড়ির মানে ফলস পাড় বসাতে হবে, তো একদিনে সবটা হবে না। তো এই কাজ করতে করতে সন্ধে হয়ে যায়, 5টা বেজে যায়, তারপর আর হয় না। তারপরে ওই 5:30টায় মেয়েকে পড়তে দিতে যায়, তারপরে এসে ওই রান্নাবান্না করতে হয়, আর হয় না। ওই 5টা পর্যন্তই আর কি সেলাই করি। তারপরে দুপুরবেলা একটু তাড়াতাড়ি সেলাইটায় বসলে তবু অনেকগুলো সেলাই একসঙ্গে হয়ে যায়। দুপুরবেলা যেহেতু আমার ভিডিও এডিটের কাজ থাকে, তাই দুপুরবেলাটা একদমই হয় না। ওই 3টের পর ওই 1 ঘন্টা আধ ঘন্টার মতো সেলাই করি।
আর জানো তো আমি তো আর মানে কি বলবো, ব্লাউজ কিংবা চুড়িদার তৈরি করতে পারি না যে মেপে মেপে সেলাই করব, একবারে সেলাই হয়ে যাবে। ওই বারে বারে সেলাই খুলতে হচ্ছে আর মুড়তে হচ্ছে, খুলতে হচ্ছে আর মুড়তে হচ্ছে, মানে একবার করে পরে দেখছি গায়ে হচ্ছে কি না। একবার মানে দুবার মারলাম তো দুবারই দেখছি তিনবার, এক একটা জামাকে মানে তিনবার চারবার করে মারতে হয়েছে জানো তো। তো যতবার মারছি ততবার খুলতে হচ্ছে, মানে বুঝতে পারছি না যে কতটা করে মারলে আমার গায়ে ফিটিংস হবে। তো আগেরবারে কয়েকটা কুর্তি কিনে এনেছিলাম, তো কীভাবে যে আমি মেপে করেছিলাম আমি ভুলে গেছি। তো একবারে কিন্তু হয়ে গেছিলো, আর এবারে জামাগুলো আমাকে তিনবার চারবার করে খুলতে হচ্ছে। হাতে সেলাই করলে দেখবে খুলতে অতটা কষ্ট হয় না, কিন্তু মেশিনে সেলাই করলে না খুলতে খুব বিরক্ত লাগে। তো করতে তাড়াতাড়ি হয় কিন্তু খোলার সময় খুব বিরক্ত লাগে। তো যাই হোক, ও তিনবার চারবার খুলে খুলেই আর কি সেলাই করতে হবে। আর এখন এই যে ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে এখন একটু মুছে নেব, তারপরে হচ্ছে চান করব। আর আজকে ভেবেছিলাম একটু ননদকে দেখতে যাব, কিন্তু আজকে আর হবে না। তবে আজকে একটু পার্লারে যাব, সব মানে সবার পার্লারের কাজ মিটে গেছে, শুধুমাত্র আমি মনে হয় বাকি আছে, এখনও পার্লারে যাইনি। পার্লারে যাব শুধুমাত্র আইব্রোটা করতে যাব, আর একটা শাড়ি কিনবো। শাড়ি বলতে ওই যে আমি না অষ্টমীতে উপোস করি, কিন্তু অঞ্জলি দেওয়া হয় না। তো এবছর আমার হাজবেন্ড বলল একটা শাড়ি কিনে দেবে, তো অঞ্জলি দেওয়ার জন্য, তো তাই জন্য আর কি ওই শাড়িটাই আর কি কিনতে যাব। তখনই যদি বলতো তাহলে আর কি ময়দান থেকে কিনে আনতাম, আর একটু কমে হতো। তো যাই হোক, এখন মানে আমাদের সলব থেকে কিনতে হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কি শাড়ি কিনছি না কিনছি। তো ওই লাল পেড়ে আর কি সাদা শাড়ি কিনবো, মানে লাল সাদার মধ্যেই একটা শাড়ি কিনবো, যেহেতু অঞ্জলি দেবো। লাল সাদা শাড়িটাই আর কি বেশ ভালো লাগবে পরলে, আর তার সঙ্গে একটা ব্লাউজ নেব। তো দেখি কি পাওয়া যায়। এই যে দেখো, ঘর দালান মুছে চলে গিয়েছিলাম, পার্লারের কাজ মিটিয়ে জুতো সেলাই করেছি। তারপরে এই যে কসমেটিকের কিছু বাকি ছিল, কসমেটিকের কি দোকান থেকে কিছু জিনিস বাকি ছিল সেগুলোই এনেছি। টিপের পাতা আছে, কটন আছে, লিপস্টিক আছে, আর একটা হচ্ছে ওই মেকআপের কি বলে ওইটাকে, ব্লেন্ডার। আর হচ্ছে এই যে কানেরটা নিয়ে এসেছি, সেদিনকে না একটাও কানের কেনা হয়নি, তাই এই কানেরটা আবার কিনে আনলাম। কানেরটা আমার যে খুব একটা পছন্দ হয়েছে সেটা না, তো আর একটা কানের ছিল খুব পছন্দ হয়েছিল জানো তো, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে, মানে যেই শাড়িটা আর কি পুজোতে নিয়েছি। তো এত দাম বললো, 200 টাকা দাম বলছিল, তাই নেওয়া হয়নি। এটা হচ্ছে পার্লারের আর কি, পার্লারে গিয়েছিলাম তো, অনেক বড় পার্লার, তো তাই জন্য এরকম একটা দিয়েছে, কি বলে এটাকে, বিল দিয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে শাড়িটা দেখাই। আর এই যে ফলস পার, যে শাড়িটা কিনেছি তার ফলস পার, এগুলো সব লাগাবো। তবে আজকে হবে কি জানি না, এখন বাজে ওই 2:30-3টের মতো যা বাজে, তো সেলাই বসতে হবে, তারপর যদি সময় হয় তারপর হচ্ছে ফলস পারটা লাগাবো। তো সবার প্রথমে তোমাদেরকে ব্লাউজটা দেখাই। তো এই ব্লাউজটা আমি কিন্তু এখনও পর্যন্ত একবারও পরিনি, তো খুব যে পছন্দ হয়েছে তা না, দেখা যাক, কোনো দিন পরিনি তো এই ফার্স্ট টাইম নিলাম, পরে দেখা যাক। সব সময় তো একই ধরনের ব্লাউজ পরি। তো এটা হচ্ছে পেছন দিক, মানে ব্লাউজের পেছন দিক। তো একদম কি গলা এটাকে বলে আমার ঠিক জানা নেই, তো বলে দিয়েছিল আমি ভুলে গেছি। তো একদম গলা পর্যন্ত, আর সামনেটা ওই গোল কাটিংই করা আছে। আর এই যে দেখো সাদা লালের শাড়িটা, শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানো তো। আমার একটা এরকম সাদা লালের শাড়ি খুব নেবার ইচ্ছা ছিল, অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছিলাম, কিন্তু ওই যে মনে থাকে না, সময় হয় না যাওয়ার, এরকমই হয়। তো আজকে ফাইনালি কিনে আনলাম। আর অনেক কাজকর্ম ছিল, সলপে সব মিটিয়ে এসেছি, যেমন সুতো, ফলস পাড়, তারপরে হচ্ছে পার্লার, জুতো সেলাই, সবই। নতুন জুতো কিনেছিলাম, তবে আমি তো শিলাদার থেকে জুতো কিনিনি, শুধু মেয়ের জন্য কিনেছিলাম। আমার এমনি আর কি রাস্তার ধার থেকে জুতো কিনেছিলাম, তো সেই জুতোটা যদি একবার সেলাই করে নেওয়া যায়, অনেক দিন কিন্তু জুতোটা টেকে পরা যায় আর কি, তাই জন্য সেলাই করে নিলাম। তো সব কাজকর্ম মিটিয়ে আস্তে আস্তে আবার বৃষ্টি চলে এসেছিলো, প্রায় অনেকটা ভিজেই গিয়েছিলাম। এখন এই যে সন্ধেবেলা সেলাই থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম, দিয়ে আর এখন এই যে চা বানাচ্ছি, চা খাবো, তারপর হচ্ছে রান্নার তোড়জোড় করতে হবে। তো তোমাদের তো বললাম ওবেলা যে চিকেন আনবে, তো চিকেন এনে রেখেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন এই চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে দেখাচ্ছি। তো রান্না বান্না করতে হবে, আটা মাখতে হবে। আর আজকে চিকেনটা অনেক রকম মশলা দিয়েই করব, অনেক রকম বলতে পেস্ট করতে হবে মশলা। তো ওই যেমন আর কি যেগুলো দেয়, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো থাকবেই, তার সঙ্গে একটু কাজু দেব, একটু মগজদানা দেব, আর হচ্ছে একটু পোস্ত দেব। তো এইভাবে চিকেন রান্না করলে না চিকেনটা বেশ খেতে সুন্দর হয়। আর দেখা যাক কেমন হয়। আজকে চিকেনটা একদম অল্প করেই নিয়ে এসেছি, যেহেতু আজকের দিনটাই খাবো, মানেই শুধু রাত্রিটুকুটা, কালকে আবার শনিবার, কালকে থাকলেও খেতে পাবো না, নষ্ট হবে, তাই অল্প করেই নিয়ে এসেছি। আর এখান থেকে চিকেন নিয়ে এলে তোমাদের তো বলি, খুব সুন্দর চিকেন দেয়, মানে একটাও ওই সলিড পিস দেয় না, প্রত্যেকটা আর কি লেগ পিস,
চলো এখন এই কয়েকটা জিনিস কাটাকুটি করে নিই, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে, মানে রসুনটা শেষ হয়ে গেছে, আদাটা আছে কিছুটা, যা আছে আজকে হয়ে যাবে। আদাটা আর বাটছি না, যখন প্রয়োজন পড়বে তখন আবার বাটবো, এখন তো দুদিন হবে না, তাই জন্য শুধুমাত্র রসুন কয়েকটা ছাড়িয়ে নিই এখনের মতো আর কি, একটু মিক্সিতে পেস্ট করে নেবো। প্রথমে ভেবেছিলাম একটুখানি রসুন তো শিলে বাটবো, তো বাইরে আজকে এত মশা লেগেছে যে বাইরে বসে শিলে মশলা করা সম্ভব না। আর তারপরে হচ্ছে আরও তো কিছু জিনিস বাটবো, টমেটো, তারপরে হচ্ছে মগজদানা, এগুলোকেও তো বাটতে হবে, তাই আর শিলটা বার করালাম না। শিলে বার করালে অনেকটা সময় লাগবে, আর শিলে বাটলে মানে হাতে বাটলে না আরও টেস্ট হয়, মিক্সির থেকে হাতে বাটা মশলারই বেশি টেস্ট হয়। তো যাই হোক, এখন অত সময় নেই, ভিডিওর কাজ আছে, এডিট করা তো হয়ে গেছে, কিন্তু ভিডিওটা তো টাইটেল থাম্বনেল সব কিছু রেডি করে আপলোড করতে হবে, সেই সব কাজগুলো রান্না না হওয়া পর্যন্ত করতে পারি না। দুপুরবেলা কি করি বলো তো, দুপুরবেলা ভিডিও এডিট করি। আগে আগে কি করতাম, যখন কাজ করতাম তখন শুধু রাত্রিবেলা ভিডিও আপলোড করে, মানে টাইটেল থাম্বনেল রেডি করে একটা ভিডিও আপলোড করে দিই, আর একটা ভিডিও এডিট করে রেখে দিই, পরের দিন দুপুরবেলা ভিডিওটাই ভয়েস দিই, আবার সন্ধ্যেবেলা মানে কি বলবো টাইটেল থাম্বনেল রেডি করে আবার আপলোড করি। মানে একটা ভিডিও তো আমার এক্সট্রা করা থাকে, তাই আর কি আমার একটু সুবিধা হয়। তো আমি কিন্তু এইভাবেই কাজ করি। এখন যেহেতু আমার আর হাতের কাজ নেই, তাই ভিডিওটা দুপুরবেলা এডিট করি আর দুপুরবেলায় ভয়েস দিয়ে দিই, আর রাত্রিবেলা কী করি বলো তো, ওই টাইটেল থাম্বনেল রেডি করে ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, এখন এই যে রান্নার দিকে আসি। তো এই যে পেঁয়াজ ভাজছি আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু মাংস রান্না করলে না এই গোটা গরম মশলাটা খুব একটা দিই না, তবে ইদানিং একটু দিচ্ছি রান্নাতে, মাঝে মাঝে ভালো লাগে আর মাঝে মাঝে ভালো লাগে না। আর অল্প করেই একটু রসুন বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু রসুনটা ভাজা হয়ে গেলে মাংসগুলো এখন দিয়ে দেবো। একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, আর মাংসটাও একটু ভাজবো। তো আমি মাংস রান্না করলে লেবু মাখিয়ে রাখি আর একটুখানি ভেজেও নিই, তাতে কি হয় মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা থাকে না, দেখবে মাংস থেকে কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো তার জন্য আমি লেবু মাখিয়ে রাখি, আবার মাংসটা ভাজি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। তো তার আগে চলো এখন এইগুলো পেস্ট করে আনি। টমেটো, কয়েকটা মগজদানা আর এই 4টের মতো কাজু দেবো, 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো হচ্ছে এই যে পোস্ত। তো এটাই আর কি একটা মিহি পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষবো। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তো আছেই। তো চলো এটা আগে পেস্ট করে আনি, তারপরে হচ্ছে মাংসটা দেখাচ্ছি। এই যে দেখো আমার মাংস কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে এনেছিলাম, সেটাই দিয়ে দেব। তো এই এখন দিয়ে দিলাম, দিয়ে এখন কষতে থাকবো, আমি ওই চাপা দিয়ে দিয়ে কষবো। আর মানে কি বলবো, মাংস থেকে যে জলটা বের হয় তা দিয়েই কিন্তু মাংস অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপরেও আমি আরেকটু জল দিই, কি বলো তো, নইলে আমার হাজব্যান্ড না খেতে চায় না, বলবে যে মাংস কাঁচা হয়ে আছে, সেদ্ধ হয় না। তাই এই মাংস আমি চাপা দিয়ে দিয়ে প্রায় কিছুক্ষণ কষিয়ে, যে দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো তো, আমি অনেকক্ষণ থেকে রান্না করি মাংস রান্না করলে, তারপরেও একটু সামান্য জল দিয়ে আবার সেদ্ধ করতে হয়, নইলে হাজব্যান্ড ওই যে বললাম শুধু বলবে যে কাঁচা আছে। তো তাও আজকের মাংসটা না খেতে বসে বলছিল যে মাংস কাঁচা আছে, ভালো হয়নি। তো আমি তো বুঝতে পারছি আমি রান্না করেছি, কাঁচা আছে কি কী আছে, ও এরকমই করে। তো যখন এক কড়া ঝোল করি তখন বলে ভালো সেদ্ধ হয়ে যায়, আসলে ঝোলটা দিয়ে অনেকক্ষণ ফোটাতে হয়। আর এখন এই সামান্য করে জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব, যেহেতু আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, মানে মাংসই ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, অনেকক্ষণ থেকে কষছি, তো তাই জন্য অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো, আর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেলে, তারপরে আর কি দেখাচ্ছি মাংসর কালারটা। এই যে দেখো মাংসর কালারটা একদম লাল এসছে, ফোনে কতটুকু কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মানে এমনি না খুব সুন্দর কালারটা এসছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।